হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সাম। তাই ক্লাস 3 ট্যালেন্ট সার্চ এক্সামে যাতে ভালো স্কোর করতে পারো তার জন্য ম্যাথমেটিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সমাধানগুলো দেখে নাও, তাহলেই কিন্তু তোমরা ম্যাথে যে পোর্শনটা থাকবে সেখানে ফুল মার্কস পাবেই পাবে। চলো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 75 বিয়োগফল 35 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে তোমরা প্রথমেই লিখবে সহজভাবে করার জন্য। দেখো, প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা সমান 75। তাহলে আমরা লিখছি প্রথম যুক্ত দ্বিতীয় সমান দিয়ে 75। তার নিচে লিখবো প্রথম বিয়োগ দ্বিতীয়, যেখানে প্রথম সংখ্যাটাকে আমি বড় ভেবেছি, তাহলে 35 যোগ করে দাও। তাহলে দুখানা প্রথম, টু প্রথম সমান হচ্ছে যোগ করো 5, 10 আর 11। তাহলে শুধু প্রথম প্রথম সংখ্যা সমান কত আসবে না 110কে 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাচ্ছে কত 55। তাহলে প্রথম সংখ্যা যদি 55 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা সমান আসবে 75 মাইনাস 55 মানে 20। ঠিক আছে, এরপর দেখে নেবো এইটাকে যদি তোমরা সহজে করতে চাও তাহলেও তার জন্য নিয়ম আছে। সেই নিয়মটা আমরা কিভাবে শিখবো না, তোমরা প্রথমেই করবে 75 আর 35কে যোগ করে নাও। যোগ করে নিয়ে কত আসছে 110, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে 55। তাহলে একটা সংখ্যা 55, অপরটা 75 থেকে বিয়োগ করে 20। এটা এভাবেও করতে পারে, এভাবেও করতে, নিয়ম দুটো কিন্তু একই। লিখে করলাম, এগুলো না লিখে করলাম। এরপর দেখো, দুটি সংখ্যার গসাগু 6 দিয়েছে, লসাগু 36 দিয়েছে, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? খুবই সহজ অঙ্ক। তাহলে প্রথমেই তোমরা এই সূত্রটা একটু মনে রাখবে, অপর সংখ্যা সমান, উপরে লিখবে লসাগু গুণিত গসাগু। তাহলে উপরে লিখলাম লসাগু গুণিত গসাগু, নিচে হচ্ছে একটি সংখ্যা। তাহলে সূত্রটা একবার দেখে নাও, কি পেলাম? অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত দিয়েছে? লসাগু দিয়েছে 36, গসাগু দিয়েছে 6, আর একটি সংখ্যা 12 দিয়েছে। এখানে 6 দিয়ে 12কে কেটে 2 করো, 2 দিয়ে 36 কেটে 18 করো, তাহলে অপর সংখ্যা পেয়ে গেল কত? 18। খুবই সহজ অঙ্ক। এরপর যে 3-এর দাগের যে অঙ্কটা দিয়েছে, দেখো একটা সরল দিয়েছে, এর মানটা কত? তোমরা সমান দিয়ে 50কে 3 দিয়ে প্রথমে গুণ করে দাও, কত পাচ্ছ? 150। তার থেকে 45 বিয়োগ করতে হবে, তারপর সেটা থেকে 25 বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগটা করে দাও, 5 হচ্ছে, আর 5 কয় দিয়ে 15, তাহলে 10 দিতে, তাহলে 105 বিয়োগ 25, তাহলে বিয়োগ করলে কত আসছে? 0, 2 এর পথে 10 মানে 8, তাহলে 80 উত্তর আসছে। এরপর তোমাদের যেটা দিয়েছে, দুটি সংখ্যার যোগ গুণফল দিয়েছে 210, একটি সংখ্যা 15 হলে অপরটি কত? গুণফল তো, তাহলে অপর সংখ্যা সমান 210 বাই হচ্ছে 15, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 4 20, 5 2 10, 3 দিয়ে কেটে 3 14 42, তাহলে অপর সংখ্যাটা আসছে 14। এরপর দেখে নেবো 24, 32 আর 43-এর মধ্যে কোনটি 6-এর গুণিতক? দেখো, 6-এর গুণিতক বললে 6-এর নামতাটা করো, 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24। তাহলে 24টা হচ্ছে গুণিতক, কিন্তু 5 6 30, 6 6 36, এই দুটো 6 7 42 কোনোটাই পড়ছে না। তাহলে উত্তর হবে কোনটা? 24টা, যেটা 6-এর গুণিতক। 18-এর গুণনীয়কের সংখ্যা কত? তাহলে 18-এর গুণনীয়ক যেগুলো আছে সেগুলো আমি ভাঙবো। তাহলে 18কে যদি আমি গাছ আকারে ভাঙি, তোমরা যেটা শিখেছো, 1 18, 2 9, 3 3, তাহলে কি কি পেলাম? আগে বক্সগুলো করে নিচ্ছি তোমাদের বইয়ের মতো করে। দেখো, আমরা কি কি পাবো? 18 গুণনীয়ক গুলো পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 3 2 6 পাচ্ছি, 3 3 9 পাচ্ছি, আর 9 2 18 পাচ্ছি। তাহলে 1 2 3 6 9 18, কটা হলো? 3টে 3টে 6টা, তাহলে মোট 6টি হচ্ছে গুণনীয়ক আছে। এরপর দেখো, অধিবর্ষের প্রথম 2 মাসের দিন সংখ্যা কত? অধিবর্ষ মানে লিপ ইয়ার যেটা বলি, অধিবর্ষ মানে ফেব্রুয়ারিটা তখন হয়ে যাচ্ছে 29, আর জানুয়ারিতে তোমার 31 সারা জীবনের হয়। তাহলে 31 হচ্ছে জানুয়ারি, আর 29 হচ্ছে ফেব্রুয়ারি, দুটোকে যোগ করলে পেয়ে যাবো 60 দিন। এরপর দেখো, 8-এর দাগের অঙ্কটা, কোনো সংখ্যাকে 35 দ্বারা ভাগ করলে 15 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যেখানে ভাগশেষটা তোমরা পাচ্ছ না 15, তুমি তাকে 7 দিয়ে ভাগ করে দাও, 7 2 14, 1 থাকছে, তাহলে পড়ে থাকছে যেটা 1, তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। 182 দিনের মধ্যে কত মাস আছে?
আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 182 কে আমি 30 দিয়ে ভাগ করব। ৩ ৬ 18 মানে 180। দুদিন পরে থাকছে ভাগশেষ। তাহলে আমরা ক মাস পেলাম? কত মাস পাচ্ছি? 6 মাস পাচ্ছি। এবং সেটা কি হচ্ছে? 182 দিনের মধ্যে কত মাস পাচ্ছি? 6 মাস পূর্ণ করে আরেক মাস পাচ্ছি। তাহলে উত্তর যদি 7 থাকে সেটাকে অবশ্যই দাগ দেবে, কারণ 7 মাস পড়ছে, 6 মাস কমপ্লিট আর 2 মাস আর 2 দিন থাকছে এক্সট্রা। মিলিমিটার 1 লিটারে কত ভাগ? মিলিমিটার তো, মিলিলিটার 1 লিটারে কত ভাগ? তাহলে দেখো 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে কত ভাগ হবে? না 1 মিলিলিটার 1/1000 হবে। তাহলে উত্তর হবে 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/1000 উত্তর আসবে। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই।